গত 4 দিন অফিসে যাননি গভর্নর, তবে তিনি তার সরকারি বাসভবন ছেড়ে গেছেন। তিনি দেশে নাকি বিদেশে আছেন তা নিশ্চিত করছেন না কেউ। এদিকে ব্যাংকিং খাতের চলমান অস্থিরতার মধ্যে বদলে গেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা। অন্যদিকে ইউসিবির পর্ষদ ভেঙে দিতে বিক্ষোভ করেছেন শেয়ার হোল্ডাররা। সাইদ আরমানের রিপোর্ট। সকালেই শেয়ার হোল্ডারদের একটি অংশ গুলশানের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্পোরেট অফিসের সামনে জড়ো হন। তারা সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা আওয়ামী লীগের এই নেতার হাত থেকে ব্যাংকটিকে রক্ষার কথা। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে আসে সেনাবাহিনী। তারা দুপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। এক পর্যায়ে ব্যাংকের এমডি আরিফ কাদরিকে নিচে নেমে আসতে বলা হয়। তিনি শেয়ার হোল্ডারদের থেকে দাবির স্মারকলিপি হাতে নেন। শুনেছেন তো সব। আমি এই মুহূর্তে কথা বলতে রাজি নাই। এই মুহূর্তে কথা বলতে নাই। স্মারকলিপিতে লেখা, পর্ষদ ভেঙে দিতে হবে, গঠন করতে হবে নতুন পর্ষদ। সাইফুজ্জামান ব্যাংকটির অবনতির নায়ক বলেও অভিযোগ তাদের। কুক্ষিগত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এইখান থেকে, এই ব্যাংক থেকে সরানো হয়েছে। পুরনো যে বোর্ড অফ ডাইরেক্টরসরা ছিল, যারা ফাউন্ডার ডাইরেক্টর, তাদের মাধ্যমে তারা যখন ছিল তারা অনেক ভালো পরিচালিত করত। এদিকে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়েছে। ব্যাংকের আগের পর্ষদ চেয়ারম্যান রেজাউল হক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তবে সব আইনি প্রক্রিয়া মেনে বিষয়টি চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন এই অস্থিরতা দূর করতে হবে। এখানে বড় রকমের সার্জিক্যাল অপারেশন করতে হবে, রিফর্ম করতে হবে। তা না হলে এই যে বর্তমানে যেগুলো হচ্ছে, একটা ব্যাংকে একটা টেক ওভার করতেছে, পূর্বের মালিকরা ফিরে আসছে, এগুলো কোনো কিছু নয়। এগুলো হচ্ছে ক্যাওটিক রেসপন্স টু দ্য চেঞ্জ। এটাকে আমি আমলে নিচ্ছি না। আমার কথা হলো যে একটা নির্মোহভাবে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে গত সোমবার থেকে অফিস করছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ ফুঁসে উঠেছে। পদত্যাগ না করলেও সরকারি বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন গভর্নর। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা কেউ নিশ্চিত করতে পারছে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।